উস্তাদার চোখের পানি ধইরা রাখতে পারলেন না। আল্লাহর কাছে হাত বুলাইয়া ইমামে আযমের মাথায় ধরে বলে, বলে মালিক, আমার ইমামে আযম এই নুমান ইবনে সাবিতের জন্য আমি উস্তাদ দোয়া করে দিলাম। আল্লাহ তুমি আমার সন্তান, তুমি আমার রূহানি সন্তান, ছাত্রটাকে তুমি জামানার ইমাম বানায়া দিও। দোয়া কবুল হয়ে গেছে। এ ভাই, এই জন্য বরকতওয়ালা উস্তাদের দোয়া তোমাকে বরকতি বানায় দিবে। বরকতওয়ালা মা বাবার দোয়া তোমাকে বরকতওয়ালা মাহবুব বান্দা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন, ঠিক কি না? এ ভাই, এই জন্য সব বিষয়ের, দুনিয়ার সব মূল বিষয়টা হলো আল্লাহর মাহবুব বান্দা হওয়া লাগবে, ঠিক কি না? আলেম হইয়া মাহবুব বান্দা হয়ে অসুবিধা নাই, হাফেজ হইয়া মাহবুব বান্দা হও, বাংলা শিক্ষিত হইয়া মাহবুব বান্দা হও, কৃষকের কাজ করে মাহবুব বান্দা হও, সমস্যা নাই। কিন্তু সব কিছুর মূল বিষয়টা হলো মাহবুব বান্দা হওয়া লাগবে কার? আর জোরে কোন কার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام। محبت درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله। এত কাছে মানুষের মাইক দিয়ে এই মাইকের আওয়াজটা কমান, কানে লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير। الحمد لله। نهاية قابل احترام ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় হোসেনপুর মধ্যপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বরকতি মাহফিল 25 ফেব্রুয়ারি 2019 ইংরেজি রোজ সোমবার। বরকতি রহমতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সদরে মুহতারাম জাতির মাতার মুকুট হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আওয়াম
কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ওয়া সুজুদ যে আল্লাহ পাক মায়া মোহাব্বত করে, দয়া করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের সাথে জান্নাতি বরকতি, রহমতি, ফজিলত পূর্ণ পরিবেশ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, বলার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছেন, নিয়ামতের শুকর আদায় করে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, আকে নামদার, তাজদারে মদিনা, শাফিঈ আযম, রহমতে আলম, রাসূল আকরাম, নবিয়্যুল আরবি ওয়াল আজম, মদিনাতুর রাসূল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি যে আয়াতে কারিমা এবং হাদিস তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা মানুষদেরকে তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা দামি দুটি উপদেশ আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। কোরআন 30 পারা, কোরআনের পুরাটা কোরআনের সত্য, কিন্তু পুরাটা কোরআনের অংশ বাস্তব না। কোরআনের কিছু অংশ বাস্তব আর কিছু হলো সত্য। সত্য থেকে বাস্তবতার গুরুত্ব সবার কাছে অনেক বেশি। যেমন কোরআনের সূরাতুল কারিয়াতে আল্লাহ কিয়ামতের কথা বলছেন, এই সূরাটা কিন্তু বাস্তব না, সত্য। কারণ কিয়ামত এখনো হয় নাই। কিয়ামত যখন হবে ওই সময় ওই আয়াতটা হবে বাস্তব, ওই সূরাটা হবে কি বাস্তব। বাস্তব বলা হয় যেই কথার প্রমাণটা নিজের চোখে দেখে ফেললাম। একজন বলছে যে অমুক বাড়ির মানুষটা মারা গেছে, আপনি বাস্তবে গিয়া দেখছেন যে আসলে মারা পাইছেন, মরা, তো ওটা বাস্তব। আল্লাহ তাআলা সূরাতুল কারিয়াতে কিয়ামতের যে কথাগুলি বলছেন সেগুলি এখনো হয় নাই, হবে। যখন হবে তখন সূরাতুল কারিয়া হবে বাস্তব। এর আগ পর্যন্ত সূরাটা থাকবে সত্য। আর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, ইযাস সামাউ ফাতারাত, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। চন্দ্র সূর্য যখন ভেঙ্গে চুরে চুরমার হবে, তারকাগুলি গলে গলে পড়বে, সব সমুদ্রের পানি শুকিয়ে যাবে, মানুষের কবর যখন লম্বা লম্বি হয়ে মাঝখান দিয়া ফেটে যাবে। এখন কি কোন কবর মাঝখান দিয়া ফাটা পাইছেন? ফাটে নাই, ফাটবে। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, যখন মানুষের কবর ফেটে যাবে, মানুষের কবর যেহেতু এখনো ফাটে নাই, মানুষের কবর যখন ফাটবে তখন ওই আয়াতগুলি হবে বাস্তব। এর আগ পর্যন্ত সত্য থাকবে। সব দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার মধ্যে কিছুই থাকবে না, পাহাড় থাকবে না, দুনিয়াতে সব কিছু, দুনিয়াতে যা কিছু ছিল সব যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন বলবেন, আইনা জিবালুক, এরে দুনিয়া তোর পাহাড়গুলি কোথায়? আইনা আশজারুক, এরে দুনিয়া তোর বেতুবিয়াত বড় বড় গাছগুলি কোথায়? তোর সমুদ্রে পানি কোথায়? আল্লাহ তাআলা যখন ওই কথাগুলি বলে বলে মানুষদেরকে ডাক দিবেন, বলবেন, আইনাল জাব্বারিন, স্বৈরাচার, ওরে জালেম নেতা, জালেম সম্প্রদায়, তোমরা কোথায়? আল্লাহ তাআলা এই কথাগুলি বলার পর কোথাও থেকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ তাআলা নিজেই বলবেন,
আজকে আমি আল্লাহ হইলাম, ওই জগতের মালিক আর কেউ নাই। সব থাকবে নিস্তব্ধ, ফেরেশতাও থাকবে না, কিছুই থাকবে না, মালাকুল মউত পর্যন্ত থাকবে না, একমাত্র থাকবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা থাকার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা জিন্দা করবেন। বড় বড় 4 জন ফেরেশতাকে জিন্দা করার পর আল্লাহ তাআলা বলবেন, আমি আল্লাহ দুনিয়ার কোন মানুষকে এখনো পর্যন্ত কবর থেকে উঠাই নাই। আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে, আবার তুমি সিংহায় ফু দাও। দ্বিতীয়বার অথবা তৃতীয়বার যখন ফু দিবেন, দ্বিতীয় অথবা তৃতীয়বারের ফুর সময় সমস্ত মানুষের কবর মাঝখান দিয়ে ফেটে যাবে। মানুষগুলি কবর ফেটে যাওয়ার পরে উঠতে থাকবে কিয়ামতের মাটির দিকে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা, দুনিয়াতে যতগুলি মানুষ এই দুনিয়াতে আছে, আল্লাহ তাআলা বলবেন, সমস্ত দুনিয়ার কবরবাসীর আগে সর্বপ্রথম আমি আল্লাহ আমার হাবিব পয়গম্বরকে কবর থেকে উঠাইব। এটা আমার নবীর সম্মান মর্যাদা। আমার নবীর আগে কেউ উঠবে না। আমি আল্লাহ আমার নবীর আগে কাউকে উঠাইব না। সবার আগে উঠবে আমার পয়গম্বর। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবেন, ইসরাফিল, জিবরাইল, মিকাইল, আজরাইল, চল আমার নবীকে গিয়া ডাক দাও। জিবরিল আমিন বলবে, আল্লাহ তাআলা পয়গম্বরকে কই পাই? তামাম দুনিয়া তো সমান, পাহাড় পর্বত সমান, নদীগুলি বরট হয়ে গেছে, পাহাড় পর্যন্ত নাই, উঁচা নিচা সব সমান। আল্লাহ তাআলা তোমার পয়গম্বর আরবীর রওজা পাক আমি কেমনে চিনব? দুইটি রাওয়ায়াত আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলবেন, আরশে আজিম থেকে একটি নূরের আলো লাইটের মতো, ওই আরশে আজিমের নূরের আলোটা যেই জায়গার মধ্যে পড়ছে, ওই জায়গার মধ্যে হলো আমার পয়গম্বরে পাকের রওজা। আর এক riwayate আছে আল্লাহ বলবে, জিবরাইল যান, তোর কান তামাম দুনিয়ার মাটির সাথে লাগায়া ঘুরো, মাটির যেই নিচ থেকে কান্নার আওয়াজ পাইবা, মনে করবা সে জায়গায় হলো আমার নবীর পয়গম্বর আরবের রওজা পাক। নবীকে ডাক দাও। জান্নাত থেকে পোশাক নিয়ে নবীর মেরাজের বুরাক নিয়ে 4 জন ফেরেশতা পয়গম্বর আরবের রওজা পাকের দিকে দেখাইয়া নবীর রওজার কিনারে দাঁড়াইয়া চুপ, কোনো আওয়াজ নাই। এক ফেরেশতা বলবে, ও ইসরাফিল, তোমার সিংহার ফুৎকারের আওয়াজ সমস্ত কবর মাঝখান দিয়া ফেটে গেছে, এখন এটা তোমার দায়িত্ব, পয়গম্বরকে তুমি ডাক দাও। বলবে, আমি পারবো না। আজরাইল, তুমি দাও। আমিও পারবো না। মিকাইল, তুমি দাও। আমিও পারবো না। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরিল আমিনকে 3 ফেরেশতা মিলে বলবে, জিবরাইল, আল্লাহর নবীর কাছে তুমি যতবার গিয়েছো আমরা যাই নাই। আল্লাহর নবীর কাছে তুমি 24,000 বার নবীর কাছে যাইছো। আল্লাহ তাআলা নবীকে 24,000 বার সালাম জানাইছেন। ও জিবরিল আমিন, পয়গম্বরকে তুমি ডাক দাও। কিভাবে ডাক দিলে সম্মান হবে, আদব হবে, আমাদের চাইতে তুমি ভালো জানো। জিবরিল আমিন পয়গম্বর আরবের রওজা পাকের কাছে দাঁড়াইয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিভিন্ন নবীর গুণ প্রশংসামূলক নাম নিয়ে পয়গম্বরকে ডাক দিবেন। পয়গম্বরকে ডাক দেওয়ার পর পয়গম্বর রওজা পাক থেকে দাঁড়াবে। নবী আমার বাম ডান দিকে তাকাইয়া কাঁদবে, বাম দিকে তাকাইয়া কাঁদবে, পিছনের দিকে তাকাইয়া কাঁদবে, সামনের দিকে তাকাইয়াও কাঁদবে। আল্লাহ তাআলা বলবে, জিবরিল আমিন পয়গম্বরকে বলে দাও,
আমার নবী কেন কাঁদতেছে? পয়গম্বরে আরবির কান্নার কারণ। পয়গম্বর বলবে আল্লাহ তাআলা আমি উঠলাম, আমার ডানেও কোনো উম্মত নাই, বামেও কোনো কেউ নাই, আমার পিছনেও কেউ নাই, আমার সামনেই কেউ নাই। আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ তাআলা আমার মনে হয় সবার আগে তুমি আমাকে রওজা পাক থেকে উঠাইছো। না না, আমার মনে হয় যেহেতু আমার পাশে ডাইনে বামে সামনে কেউ নাই, আমার সমস্ত উম্মতকে মনে হয় তুমি জাহান্নামে দিয়া সবার পরে আমাকে উঠাইছো। উম্মতের জন্য আমার কান্না হয়, মায়া হয়। ওরে নবীর উম্মতের দল, আজকে তুমি কার জন্য দৌড়াও? তুমি কার জন্য বড় পাগল? আল্লাহর নবী তোমার জন্য রওজা পাকে শুয়া শুয়া কাঁদে, আর তুমি যুবতীর জন্য কাঁদো, দুনিয়ার বিল্ডিং এর জন্য কাঁদো। কিয়ামতের মাঠেও পয়গম্বর কাঁদবেন। ও ভাই, আল্লাহর পয়গম্বর বলবে উম্মতকে কি করলা? আল্লাহ তাআলা বলবে ও পয়গম্বর, সবার আগে আমি আল্লাহ আপনি নবীকে জিন্দা করলাম, কবর থেকে উঠাইলাম, আপনার আগে কাউকে উঠাই নাই। পয়গম্বর আপনাকে সবার আগে উঠাইলাম এই জন্য আপনি নবীকে সম্মান মহাব্বত দেওয়ার জন্য। সব মানুষের কবর ফেটে যাবে। ওই কিয়ামতের পরে হাসরের মাঠে মানুষ যার যার জীবনের হিসাব দেওয়ার জন্য পাগল। সব মানুষগুলি যার যার কবর থেকে ধুলা বালি গুলি ঝাড়তে ঝাড়তে উঠবে, জীবনের হিসাব দেওয়ার জন্য কবর থেকে উঠে কিয়ামতের মাঠের দিকে যখন যাবেন, মানুষের কবর ফেটে যাবে, কেউ নাই। নবী বলেন দুনিয়াতে যারা নেশা করত, মদ পান করত, পয়গম্বর বলেন ও কবর থেকে উইঠে হাসরের ময়দানে যাওয়ার সময় মাতালের মতো যাবে। বলার মূল উদ্দেশ্য হলো ওই কিয়ামতের মাঠে জীবনের হিসাব দেওয়ার জন্য মানুষ যখন যার যার কবর থেকে উঠতে থাকবে, মানুষের কবর যখন মাঝখান দিয়ে ফেটে যাবে, ওই কবরগুলি যখন ফেটে যাবে তখন ওই সূরাতুল ইনফিতারের ওই আয়াতগুলি হবে বাস্তব। এর আগ পর্যন্ত আয়াতগুলি বাস্তব না, বরং সত্য। কি সত্য? ভাই, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওই আয়াতে কারিমাটা হলো বাস্তব। সত্য তো আছে, বাস্তব মানে আল্লাহ তাআলা এই আয়াতে মানুষদেরকে যেই দুইটা উপদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, ওই দুইটা উপদেশ যে কোনো যুগের যে কোনো মানুষ মানবে না যারা মানছে। কোরআন তো নাজিল হয়েছে প্রায় 1500 বছর, তাই না? এই 1400 বছরের ভিতরে এই তিলাওয়াত কিন্তু আয়াতের দুইটা বিধান, আল্লাহ তাআলার দুইটা পরামর্শ যে কোন যুগের যে কোন ডাক্তার মানছে, আল্লাহর ওলি হয়ে গেছে। হবে না, হয়ে গেছে। যে কোন যুগের ইঞ্জিনিয়ার মানছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এই দুইটা উপদেশ যে কোন যুগের বাংলা শিক্ষিত জেনারেল দুইটা উপদেশ মানছেন, আল্লাহর ওলি হয়ে গেছেন। তার বাস্তব প্রমাণ হলো কাপাসিয়ার শাইখে দাউনা মিজানুর রহমান সাবদামার বারকাতুল আলিয়া। এই মানুষটা কোনো আলেম না, আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহির খলিফা, কলেজের অধ্যক্ষ, আলেম না, বাংলা শিক্ষিত। এই বাংলা শিক্ষিত মানুষটা এত বড় সম্মান আল্লাহ দিছে, এত বড় সম্মান আল্লাহ কোন আলেম কেউ দেয় নাই। কেন দিলেন রে ভাই? আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে সবচাইতে সম্মানী মানুষ হলো জান্নাতি মানুষ যারা, তারা এলেম থাকুক আর নাই থাকুক, জান্নাতি মানুষের সম্মান কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে। অনেক বড় আলেম, এরপরে আল্লাহর কাছে সম্মান নাই। মুসা নবীর যুগের উম্মত বালআম বিন বাউরা অনেক বড় আলেম, ইসমে আজম জানতো, বেঈমান হয়ে মরে গেছে। এ ভাই, এইজন্য আল্লাহ তাআলা বলেন
জান্নাতে যাওয়ার জন্য আলেম, বড় বক্তা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির শর্ত না। জান্নাতে যাওয়ার জন্য শর্ত দুইটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে নেক আমল, যার মধ্যে পাইবা সেই জান্নাতি। ঈমানের পরে নেক আমল। একটা রিকশাওয়ালার কাছেও যদি পাওয়া যায়, ওই রিকশাওয়ালা জান্নাতি। ঈমানের পরে নেক আমল। একটা কালো মানুষের কাছেও যদি পাওয়া যায়, ওই মানুষটাও জান্নাতি। বেলালে হাবশী এত বড় আলেম না, চাকর, উমাইয়ার গোলাম। এই গোলাম মানুষটারে তো সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। পয়গম্বর বলে, বেলাল তুমি কি আমল করো বলো। মেরাজে যাওয়ার পথে আমি আমার আগে আগে তোমার কদমের আওয়াজ আমি শুনলাম। বেলাল বলে, পয়গম্বর এত কঠিন কোন আমল আমি করি না। যখন ওযু ছুটে যায় সাথে সাথে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নেই, এটা আমার আমল। পয়গম্বর বলেন, ওই আমলটার জন্য আল্লাহ তাআলার কাছে এত মাহবুব জান্নাতি বান্দা আল্লাহ তোমাকে বানায় দিছে। এ ভাই, আলেম হওয়ার মধ্যে সার্থকতা, সফলতা নাই। বড় বক্তা হওয়ার মধ্যে সফলতা নাই। মুফতি, মুফাসসির, মুহাদ্দিস হওয়ার মধ্যে সফলতা নাই যদি তার মধ্যে আমল না থাকে। এ ভাই, বড় আলেম না হইলে শুধু আমল দিয়া জান্নাতে যাইতে পারবা, কিন্তু বড় আলেম হওয়ার পরেও আমল নাই, জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। এ ভাই, আমার শায়েখ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দেওনার শাইখে দেওনার কাছে দাঁড়াইয়া আইয়ুবী সাহেব নিজে বলেছিলেন, আমি আমার নিজের কানে শুনলে একদম কাছ থেকে শুনছি। বলছিল, এতদিন পর্যন্ত মারিফতের বয়ান আমি করতাম, যেই মারিফতের বয়ান আমার চাইতে ভালো মনে হয় কেউ করতে পারতো না। কিন্তু মারিফতের বয়ান করতাম ঠিক, কিন্তু মারিফতের বাস্তবতা পাইতাম না। শাইখে দেওনার কাছে আসার পরে মারিফতের বাস্তবতা পাইলাম। এ ভাই, বাংলাদেশের কত বড় বড় আলেম শাইখে দেওনার কাছে গিয়ে বৈশা থাকে একটু বরকতের জন্য, দুয়ার জন্য। কেন? 1 নাম্বার কারণ হলো ঈমানের পরে নেক আমল পাওয়া গেছে। আমার তিলাওয়াতকৃত আয়াতের 2টা উপদেশ শাইখে দেওনার জীবনের সাথে মিলিয়ে নিচ্ছে। আল্লাহু আকবার বলেন। এই 2টা উপদেশ মিলায় নেওয়ার কারণে আল্লাহ তাআলা কোন আলেম থেকে এর চাইতে বেশি সম্মান আল্লাহ তাআলা বাংলা শিক্ষিত মানুষটাকে দিয়ে দিয়েছে। এ ভাই, মরহুম শেখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি আমার উস্তাদ বলেছে, কখনো কখনো এই শাইখ আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি কখনো কখনো শাইখে দেওনার জুতা প্রায় জায়গার মধ্যে বাস করে দিত, সুজা কইরা দিত। কেন দিত? এশিয়া মহাদেশের এত বড় আলেম আর কেউ নাই। এত বড় আলেমটাই বাংলা শিক্ষিত মানুষটাকে সম্মানটা কেন করতো? কারণ হলো উনি জানতো যে এই মানুষটা যদিও সব বাংলা শিক্ষিত, কিন্তু ওলিয়তের তবকায় অনেক সম্মান আল্লাহ তাআলার দিয়ে দিয়েছে। এই জন্য আমি যেই মানুষটাকে, উনি বলতেন, যেই মানুষটাকে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা দিয়েছে, যেই মানুষটাকে আল্লাহ তাআলা চমকাইয়া দিয়েছে, আমি কেন পারবো না? যে মানুষটাকে আল্লাহ সম্মান দিয়েছেন, মাখলুকাত সম্মান দিয়েছেন, আমি কেন দিব না? এ ভাই, এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের বড় আপন, আমি আল্লাহর চাইতে বড় আপন তোমাদের কেউ নাই। আমি আল্লাহ তোমার মার চাইতে বড় আপন, আমি আল্লাহ তোমার বাবার চাইতে বড় আপন, আমি আল্লাহ তোমার দুনিয়ার সব কিছুর চাইতে বড় আপন। ওরে বান্দা, আমার চাইতে বড় আপন কেউ নাই। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে মায়া মহাব্বত করে 2টা উপদেশ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম।
দুইটা উপদেশ যে কোন যুগের ১,৫০০ বছরের ভিতরে যে কোন যুগের যে কোন মানুষ দুইটা উপদেশ মানছে, ওরাই আল্লাহর মাহবুব জান্নাতি বান্দা হয়ে গেছে। এ ভাই, জীবনের মূল সফলতা হলো আল্লাহর মাহবুব বান্দা হওয়া। কি বান্দা হওয়া? মাহবুব বান্দা হওয়া। আমরা অনেক সময় দোয়া চাই, হুজুর দোয়া করবেন আমার ছেলেটা যেন আলেম হয়, হাফেজ হয়। আমার এক উস্তাদ বলছে, বাবা দোয়াটা ওইভাবে চাইবা না, ওই দোয়াটা খাস হয়ে যায়। আম দোয়া চাইবা। বলে কিভাবে দোয়া চাইবা হুজুর? আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার ছেলেটাকে দ্বীনের জন্য কবুল করে নেয়। কারণ আল্লাহ তাআলা কাউকে দ্বীনের জন্য কবুল করে নিলে আল্লাহ তাআলা তাকে আলেম বানাইয়া দ্বীনের জন্য কবুল করবে, নাকি আল্লাহ তাআলা তাকে হাফেজ বানাইয়া দ্বীনের জন্য কবুল করবেন, নাকি আল্লাহ তাআলা তাকে বাংলা শিক্ষিত বানাইয়া দ্বীনের জন্য কবুল করবেন? সেটা জানেন কে? আরো জোরে কোন? শাইখে দেওনাকে আল্লাহ বাংলা শিক্ষিত রাইখে আল্লাহ দ্বীনের জন্য কবুল করছে না? কত মানুষ এই আল্লাহর ওলির হাতের মধ্যে দইরা আমল পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের অনেক উল্টাপাল্টা বক্তা যাদের লেবাসের ভিতরে নবীর আদর্শ ছিল না, যাদের ওয়াজের ভিতরে নবীর তাকওয়ার মারিফতের গন্ধ পাওয়া যাইতো না, এমন অনেকগুলি বক্তা এই শাইখে দেওনার কাছে বায়াত হবার পরে তার বাহির এবং ভিতর উভয়টাই পরিবর্তন হয়ে গেছে। এই জন্য ভাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করা হবে, আল্লাহ তাআলা তুমি আমার সন্তানকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ যদি বুঝে তোমার সন্তানকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করবে, আল্লাহ তাআলা যদি বোঝে আল্লাহ তাআলা তোমার সন্তানকে আলেম বানাইয়া দ্বীনের জন্য কবুল করবেন, তাহলে তোমার সন্তানকে আল্লাহ আলেম বানাইয়া দ্বীনের জন্য কবুল করবে। ঠিক কি না? মানে এক কথাই বুঝেন, আল্লাহ তাআলা তার মাধ্যমে তারে কি বানাইয়া আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করবেন সেটা আল্লাহ ভালো জানে। আর একটা ব্যাপার হলো, এ ভাই, আল্লাহ তাআলার দ্বীনের খেদমত আল্লাহ তাআলা যে কোনো মানুষ থেকে নেবে না। আমি বড় আলেম, আমি বড় বক্তা, আমার চাইতে ভালো বক্তা কেউ নাই, আমার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নেবে এমনটা না। আল্লাহ তাআলা কখনো কখনো দেখা গেছে আমাদের দেশে অনেক বড় আলেম, কিন্তু তার মাধ্যমে ইসলামের খেদমত দূরের কথা, ইসলামের বড় বড় ক্ষতি হইতেছে, আছে না নাই? কিন্তু দেখা গেছে বাংলাদেশের অনেক বড় আলেম না, মূর্খ মানুষ অথবা বাংলা শিক্ষিত, তার মাধ্যমে দ্বীনের বড় বড় খেদমত আল্লাহ তাআলা গ্রহণ করতেছেন। এজন্য ভাই, আল্লাহ তাআলার মাহবুব বান্দা যখন কেউ হয়ে যাবে, আল্লাহ তাআলা তার মাধ্যমে দ্বীনের খেদমত গ্রহণ করবেন। সে আলেম হইয়া মাহবুব বান্দা হোক, হাফিজে কোরআন হইয়া মাহবুব বান্দা হোক, বাংলা শিক্ষিত হইয়া মাহবুব বান্দা হোক, সেটা তার ব্যাপার। কিন্তু মূল শর্ত হলো মাহবুব বান্দা হওয়া লাগবে কার? আরো জোরে বলেন, আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা দামি মহব্বতের উপদেশ আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ ভিন্ন কোন জাতিকে দেই নাই, আমি আল্লাহ হিন্দুকে দেই নাই, বৌদ্ধ কোন ধর্মের মানুষকে দুইটা উপদেশ দেই নাই। আমি আল্লাহ হিন্দু ভাইকে উপদেশ দেই নাই, ইমানদারকে দিয়েছি। কেন জানো? তোমরা ঈমান গ্রহণ করার পরে আমি আল্লাহর সাথে একটা মহব্বতের, ঈমানের নিসবতে একটা সম্পর্ক হয়ে যায়। এটা রক্তের সম্পর্ক না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। আল্লাহ পয়গম্বর বলেন, আহলে কোরআন যারা, কোরআনের আমলওয়ালা বান্দা যারা, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ওরাই হলো আল্লাহ তাআলার পরিবার। আল্লাহ তাআলা বুঝাইতে চাই, বান্দা, আমি আল্লাহর মা নাই, বাবা নাই, আমি আল্লাহর বংশ বলতে কেউ নাই। তোমরা যারা ঈমান গ্রহণ করলা, তোমরাই হইলা আমি আল্লাহর পরিবার। ওইটা নসবের দিক থেকে নয়, এটা ঈমানের নিসবতে আমি আল্লাহর পরিবার। নসবের দিক থেকে আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই।
ঈমানের নিসবতে তোমরা আমার পরিবার ঈমানদার, সেজন্য আমি আল্লাহ তোমাদেরকে দুটি উপদেশ দিলাম। এই দুইটা উপদেশ যারাই মানছে তারাই আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। তাহলে বোঝা গেল আল্লাহর মাহবুব বান্দা হওয়ার জন্য আলেম, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, বক্তা এগুলি মূল শর্ত না। আল্লাহর মাহবুব বান্দা হওয়ার জন্য মূল শর্ত হলো একমাত্র ঈমানের পরে আমল। ঠিক কিনা জোরে কোন? আমল। এ ভাই, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন না, কিন্তু ওলিয়তের জগতে আল্লাহ কোথায় পৌঁছায় দিয়েছেন। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওনার দুইটা পাও মরণ পর্যন্ত সোজা করে বসতে পারতো না, দুইটা পা সোজা কইরা বসতে পারতো না। মুরিদরা বলেন, হুজুর এত কষ্ট করে কেন বসেন? ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবারা আমি যেই দিকে তাকাই সব দিকে আমি আমার মাওলার নূরের ঝলক দেখতে পাই, সব দিকে আমার মাওলার নূরের ঝলক। আমি আমার মাওলার নূরের দিকে পাউটা সোজা কইরা বসার দরজা আমার হয় না, আমি আমার মাওলার সোজা করতে পারি না। সেজন্য আমি পাউটা গুছাইয়া গুছাইয়া বলি, আল্লাহ তাআলা তাদেরকে এত মহব্বত ওয়ালা বান্দা বানায়া দিছে, যেই মহব্বত ওয়ালা বান্দা হওয়ার জন্য এত বড় আলেম তিনি ছিলেন না। এ ভাই, ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম, জামানার ইমাম, আল্লাহ তাআলা বানায়া দিবেন এমনি না। এ ভাই, যার ভিতরে যত আদব আল্লাহ তাআলা তাকে তত মহব্বত ওয়ালা বান্দা বানায় দেয়। ঠিক না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনেক উত্তর দিকে পাও দিয়া ঘুমাইতেন না, দক্ষিণ দিকেও পাও দিয়া ঘুমাইতেন না, পূর্ব দিকে পাও দিয়া ঘুমাইতেন। একবার জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার? উত্তর দিকেও পাও দেন না, দক্ষিণ দিকেও দেন না, ব্যাপার কি? আল্লাহর ওলি ইমামে আযম, আল্লাহ তাআলা জামানার ইমাম এমনি বানায় নাই। এই যে মনটা, দিলটা ইমামে আযম, ওনার মনটা, দিলটা মাওলার জন্য ওয়াকফ কইরা দিছে। ইমামে আযমের দিলটা মাওলার জন্য দিয়া দিছে, মাওলার মহব্বতে দিলটা কুরবানি করে দিছে, আদব বলা হয়ে গেছে। বললেন, আমার উস্তাদের এক উস্তাদের বাড়ি উত্তর দিকে, যার কাছ থেকে আমি ইলম শিখলাম, আজকে এত বড় জামানার ইমাম আমি হইতে পারলাম এই উস্তাদের উসিলায়। উত্তর দিকে, দক্ষিণ দিকে, উভয় দিকে আমার দুই উস্তাদের বাড়ি, এই জন্য আমি দুই দিকে পাও দেই না, বেয়াদবি হবে বিদায়। কত বড় আদব! উস্তাদ ইমামে আযমকে একটা চামড়ার একটা উনার জুতা নাই। ইমামে আযমকে উস্তাদের চামড়ার জুতা দিয়ে বলছে, তুমি আগামীকাল দিয়ে ওই জুতা পরে আসবা। তুমি গরিব মানুষ নাকি? বলে না, এই চামড়ার জুতা পরিধান করে আগামীকালকে থেকে আসবা। ইমামে আযম বলেন, উস্তাদের জুতা কেমনে আমার পায়ে দেই? হয় না। গরম পানির মধ্যে ভালো করে চামড়াটা ধুইত কইরা ওই শিলিগুলি ছুটাইয়া ওই চামড়ার জুতার চামড়াটা দিয়া একটা টুপি বানায় দিলেন, মাথার মধ্যে দিয়া পরের দিন হাজির। উস্তাদ বললেন, বাবারে আমি যে তোরে জুতা দিয়েছিলাম, জুতা কই? আজকেও খালি পাতে আসলে খালি পাও দিয়ে। ইমামে আযম বলেন, আপনার টুপি, আপনার জুতার তো কাজে লাগাই দিলাম। বলে, কিভাবে লাগাইলা তুমি বলো? ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি বলে, আপনি যে জুতা আমাকে দিয়েছিলেন পরার জন্য, আমি কেমনে পরিধান করব? যেই জুতা আপনার পায়ে লাগছে সেটা আমার পায়ে কেমনে লাগাই? এই জন্য আমি কি করলাম, ওই জুতা শিলিগুলি ছুটাইয়া আমি অন্য সিস্টেম করে মডিফাই করে সেটা দিয়ে আমি আমার মাথার টুপি বানায় দিলাম। উস্তাদার চোখের পানি দইরা রাখতে পারলেন না, আল্লাহর কাছে হাত বুলাইয়া ইমামে আযমের মাথায় ধরে বলে, বলে মালিক, আমার ইমামে আযম এই নুমান ইবনে সাবিতের জন্য আমি উস্তাদ দোয়া করে দিলাম, আল্লাহ তুমি
তুমি আমার সন্তান, তুমি আমার রুহানি সন্তান, ছাত্রটাকে তুমি জামানার ইমাম বানায়া দিও। দোয়া কবুল হয়ে গেছে। এ ভাই, এই জন্য বরকতওয়ালা উস্তাদের দোয়া তোমাকে বরকতি বানায় দিবে, বরকতওয়ালা মা বাবার দোয়া তোমাকে বরকতওয়ালা মাহবুব বান্দা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন, ঠিক কি না? এ ভাই, এই জন্য সব বিষয়ের, দুনিয়ার সব মূল বিষয়টা হলো আল্লাহর মাহবুব বান্দা হওয়া লাগবে, ঠিক কি না? আলেম হইয়া মাহবুব বান্দা হয়ে অসুবিধা নাই, হাফেজ হইয়া মাহবুব বান্দা হও, বাংলা শিক্ষিত হইয়া মাহবুব বান্দা হও, কৃষকের কাজ করে মাহবুব বান্দা হও, সমস্যা নাই। কিন্তু সব কিছুর মূল বিষয়টা হলো মাহবুব বান্দা হওয়া লাগবে কার? আর জোরে কোন কার? আল্লাহ তাআলা বলেন ইমানদার তিনটা জিনিস একত্রিত হওয়ার পরে সেটার এই মানুষটাকে পরিপূর্ণ ইমানদার বলে। সময় কম, ব্যাখ্যা কম হবে। এক নাম্বার, আল্লাহ তাআলা ইমানের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইমানের তিনটা জিনিস একত্রিত হওয়ার পর সে পরিপূর্ণ ইমানদার হবে। এক নাম্বার হলো আত-তাসদীকু বিল জিনান। ইমানদার হওয়ার প্রথম ধাপ হলো তোমার অন্তর থেকে গায়রুল্লাহ এইটা করতে পারে, এইটা করতে পারে, গায়রুল্লাহ সব বিশ্বাস ভক্তি অন্তর থেকে চাইসা মুইসা ফালায়া তোমার অন্তরে সর্বপ্রথম বিশ্বাস গ্রহণ করতে হবে আল্লাহ তাআলার গায়রুল্লাহ কিছু করতে পারে না, মূর্তি কিছু পারে না, গাছ কিছু পারে না, সব বাদ দিয়া অন্তরে পরিপূর্ণভাবে একমাত্র ওই বিশ্বাসটা অর্জন করতে হবে যে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমার আল্লাহ সব ক্ষেত্রে আমার আল্লাহ একক। এটা আগে অন্তরে ঢুকাইতে হবে। আমার নেতা ওইটা করতে পারে, সম্ভব না, আল্লাহ তৌফিক না দিলে, ঠিক কিনা? আমার পীর ওইটা করতে পারে, সম্ভব না, আল্লাহ তৌফিক ছাড়া। সব কিছু করতে পারেন আমার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ছাড়া কেউ কিছু করতে পারে না। ওই বিশ্বাসটা 100% অন্তরে বিশ্বাসটা ঢুকানো লাগবে। ইমামে আজম বলেন ওই বিশ্বাসটা ঢুকানোর পরে তোমার ঈমানটা পরিপূর্ণ হবে না। তুমি যে অন্য ধর্মে ছিলা, বিশ্বাসটা গ্রহণ করছো, মানুষ তো জানে না। সমাজের মানুষদেরকে জানাবার জন্য 2 নাম্বার কাজটা করা লাগবে, আত-তাকরিরু বিল লিসান। তোমার জবান দিয়ে স্বীকারোক্তি দেওয়া লাগবে, অন্তরের কথাটাই জবান দিয়ে প্রকাশ করবা। যে কোনো শব্দ দিয়ে করলে হবে না, যে কোনো ভাষা দিয়ে করলে হবে না। আল্লাহর নবী নির্ধারিত একটা শব্দ তোমার জন্য দিয়া দিচ্ছে, ওই নির্ধারিত শব্দটা দিয়া তুমি প্রকাশ করবা, তুমি মানুষদেরকে জানায় দিবা আমার আল্লাহ ছাড়া কেউ নাই। সেটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কালিমাটার মাধ্যমে মানুষদেরকে জানায় দিবা আমি কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। ওরে ভাই, আমি কালিমা পড়া, আগে হিন্দু ছিলাম, এখন কালিমা পড়া তোমাদের সমাজে চলে আসলাম। এই কালিমাটা স্বীকারোক্তি দেওয়ার পর মানুষ জানতে পারবে তুমি আর হিন্দু ধর্মে না, এখন তুমি আমাদের ধর্মে। মানুষ তোমার কালিমাটা শোনার পরে তোমাকে মানুষ মুসলমানদের মতো মহাব্বত করবে, ঠিক কিনা? জোরে কোন? আল্লাহ তাআলা আল্লাহর ওলি বলেন 3 নাম্বারটা লাগবে, 2 নাম্বারটাও হবে না। কারণ তোমার মতো মুখে মুখে মুসলমান নবীর যুগে মুনাফিকরাও পড়ছে, কালিমা পড়ছে, নবীর সামনে কালিমা পড়া নবীকে দুঃখা দিত, ইয়া রাসূলুল্লাহ বলে এত মহব্বতে নবীকে ডাক দিত যে নবীর মনটা গইলা যাইত। হাদিস শরীফে আছে সাহাবীরা ঈর্ষা করত, হিংসা না, সাহাবীদের ঈর্ষা হইতো যে এত মহব্বত ওদের ভিতরে আমাদের যদি হইতো। আল্লাহ তাআলা বলে পয়গম্বর ও জিবরাইল, আমার নবীকে আমার সালাম জানায়া দাও, আর আমার নবীকে জানায়া দাও আমি আল্লাহ তাদের মুখোশটা উন্মোচন করে দেব। কিভাবে? আহজাবের যুদ্ধে আয়াত নাজিল হওয়ার পর, অথবা আরেকটা আদর্শের আয়াত, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে আমি আল্লাহকে মহব্বত করার কিছু প্রমাণ দিতে হবে। ওই 1 নাম্বার প্রমাণ হলো আমার নবীর ইত্তেবা করতে হবে। আমার নবীর ইত্তেবা অনুসরণ যদি করো তাহলে প্রমাণ হবে আমি আল্লাহকে মহব্বত করো, নবীকেও মহব্বত করো। আদর্শের আয়াত নাজিল হওয়ার পর মুনাফিকরা বলে সর্বনাশ,
এখন আল্লাহকে নবীকে মহব্বতের প্রমাণ যদি দিতে হয়, খন্দকের যুদ্ধে মাটি নয় পাথর খনন করা লাগবে, সম্ভব না। মুনাফিকরা গিয়া বলে, পয়গম্বর আমার মা অসুস্থ, মইরা যাবে, আমার গাছের খেজুর এত পাকছে যে নষ্ট হয়ে যাবে। বিভিন্ন অজুহাত দিয়া মুনাফিকরা নবীর কাছ থেকে বিদায় হতে লাগলো। আল্লাহ তাআলা বলে, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। মুনাফিকরা চলে যাওয়ার পর নবীর মনটা বেজার। সাহাবীরা গিয়ে বলে, পয়গম্বর আপনার মনটাকে বেজার করার দরকার নাই, মুনাফিকরা চলে গেছে, আমরা যাব না। মুসা নবীর উম্মতের মতো আপনাকে ফালাইয়া যাব না পয়গম্বর। আমার মা বাপ আপনার জন্য কুরবানি হয়ে যাক পয়গম্বর। আমাদের শরীরে একটা ফুটা রক্ত থাকতে আপনি পয়গম্বরকে ফালাইয়ে আমরা যাব না। নবীর মনটা একটু খুশি হয়ে গেল। আমাদের বাংলাদেশেও কিছু মুসলমান নামদারি আছে, মুখ দিয়ে কালিমা পড়ছে ঠিক, মুখ দিয়ে কালিমা পড়ছে ঠিক, মসজিদে সাজদাও দেয় ঠিক, আবার বিধর্মীদের মন্দিরে গিয়া, হিন্দুদের মন্দিরে গিয়া মধ্যে গিয়া উপাসনাও করে, এটাও ঠিক আছে না নাই? তাহলে বোঝা গেল শুধু কালিমার দ্বারা ঈমান পরিপূর্ণ প্রমাণ হয় না, হয় না। এইজন্য আল্লাহ ওয়ালা বলেন 3 নাম্বার বিভাগটা আল আমালু বিল আরকান। আল্লাহকে বিশ্বাস যে করছো, ওই আল্লাহ পাকের বিশ্বস্ততার বিষয়টা তোমার 24 ঘন্টার কথা দিয়া, কাজ দিয়া, ঘুম দিয়া, খানা দিয়া, বাথরুমে যাওয়া, লেনদেন, ব্যবসা, অর্থাৎ তোমার 24 ঘন্টার যত কাজ আছে সমস্ত কাজের মাধ্যমে প্রমাণ করবা যে আমি অন্তর দিয়া বিশ্বাস করেছি সঠিকভাবে আমার আল্লাহ একক। এই হলো ঈমান। আল্লাহ তাআলা ওলি বলেন, ঈমানদার কি আল্লাহ তাআলা বলে 2টা উপদেশ ভালো করে বুঝবেন। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ ওয়ালা এমনি হয় নাই, ওই 2টা উপদেশের আমল কইরা এত মাহবুব বান্দা হইতে পারছেন। 1 নাম্বার হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, পরিপূর্ণ ঈমানদার হওয়ার পর তোমার ঈমানটা পরিপূর্ণ ঠিকঠাক রাখার জন্য 1 নাম্বার উপদেশ, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে লাগবে। ঠিক কিনা জোরে কোন? আমি আল্লাহর ভয় ছাড়া তোমার ঈমান কি দুনিয়ার কিছু ঠিক রাখতে পারবে না। আমি আল্লাহর ঈমান, আমি আল্লাহর ভয়টা তোমার ঈমানকে ঠিক রাখতে সাহায্য করবে। ঠিক কিনা জোরে কোন? তুমি মনে করো লেনদেন করো, ব্যবসা করো, বা ব্যবসার ক্ষেত্রে দুর্নীতি করার মন চাইলে, যখন তোমার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়টাই তোমাকে বইলা দিবে আমি তো আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় ব্যবসার দুর্নীতি থেকে আল্লাহর ভয় তোমার ঈমানটাকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। ঠিক নি ভাই? আল্লাহর ভয় না থাকলে কোনো শক্তি হবে না। তুমি একটা যুবতীর সঙ্গে জিনা করতে যাও, যখন তোমার ভিতরে মাওলার ভয় থাকবে, তোমার আল্লাহ পাকের ভয় তোমাকে জিনা থেকে ফিরিয়ে দিবে। এ ভাই, আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার হলো আমার ভয়। আমি আল্লাহর ভয়টাকে অন্তরে সুন্দর করে বসাবার জন্য চেষ্টা করো। আমি আল্লাহর ভয়টা যখন তোমার অন্তরে সঠিকভাবে বসায় দিতে পারবা, মরণ পর্যন্ত আমি আল্লাহর ভয়টাই তোমার ঈমানটাকে পাহারা দিয়ে ঠিক রাখবে। সুবহানাল্লাহ জোরে কোন? তা বাস্তব। তো এখন প্রশ্ন হলো, আমরা আল্লাহকে কেন ভয় করব? ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি 10টার উপর ব্যাখ্যা করছেন। 1 নাম্বারটা হলো, সময় কম, একটা ব্যাখ্যা শুধু দেই। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহকে কেন ভয় করবা, এটার 1 নাম্বার যুক্তি হলো, মানুষ মানুষকে যতগুলি কারণে ভয় করে থাকে, এর মধ্যে প্রথম নাম্বার কারণটা হলো বাহিনী। একজন মানুষের 10টা সন্তান থাকলে ওই বাবার দেমাগে আলাদা, ঠিক না? একজন মানুষের, মনে করুন একজন নেতার বাহিনী হইল 100 জন, ওই মানুষটাকে অন্য মানুষে ভয় করবে কেন? যে ওর সাথে 100 মানুষ আছে। এক দেশ আরেক দেশকে ভয় করে বাহিনীর জন্য,
বাংলাদেশ ভারতকে বই করে বাহিনী বেশি, সেই জন্য আবার ভারত বই করে চীন দেশকে, কারণ তাদের বাহিনী আরো বেশি। আল্লাহ তাআলা বলেন বাহিনীর জন্য যদি একজন আরেকজনকে বই করার যুক্তি হয়, ওই বাহিনীর বইটাও সবার আগে ঈমানদারের অন্তর থেকে আমি আল্লাহ পাওয়ার যোগ্যতা। কেন? আল্লাহ তাআলা পয়গম্বরকে মুশরিকরা বলতো, মুহাম্মদ তোমার আল্লাহকে না মানলে কি হবে? পয়গম্বর বলে জাহান্নামের আগুনে যাইবা। মুনাফিকরা মুশরিকরা বলে পয়গম্বর জাহান্নামে গেলে কি হবে? আল্লাহ তাআলা বলেন আলাইহা 19 জাহান্নামে 19 জন দারোগা। ওই সময় মক্কা নগরে 19টা গোত্র ছিল, 19টা গোত্রের 19টা সর্দার বলেছিল জাহান্নামে গেলে অসুবিধা নাই, জাহান্নামের 19 জন ফেরেশতাকে আমরা 19 জন সর্দার কুস্তি দিয়ে পরাস্ত করে জাহান্নাম থেকে বের হয়ে আসব। আল্লাহ তাআলা পরে আয়াত নাযিল করে দিল, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। ও পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহর ফেরেশতাদের বাহিনীর সংখ্যা কত সেটা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। মেরাজের রাতে পয়গম্বর যাওয়ার সময় থেকে 70,000 করে ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে। জিবরিল আমিন বলে পয়গম্বর এই 70,000 কিয়ামতের আগে আর সিরিয়াল পাবে না। আর এক হাদিসে পয়গম্বর বলেন, জিবরিল আমিন আয়েশা বলে পয়গম্বর আল্লাহ তাআলার ফেরেশতাদের সংখ্যা কত জানেন? পয়গম্বর বলে বলো। জিবরিল আমিন বলে পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে 600 নূরের পাগা দান করছেন। এই 600 নূরের পাগার প্রত্যেকটা পলক আছে না নাই? পাকার পলক। পয়গম্বরকে বলে পয়গম্বর আল্লাহ তাআলার একটা রহমতের দরিয়া, আমি জিবরাইল একবার অথবা 3 বার ওই দরিয়াতে গোসল দেই। গোসল দেওয়ার পরে আমার 600 নূরের পাকার প্রত্যেকটা পলক থেকে যতটা পানি পড়ে প্রত্যেকটা পানির ফুটা থেকে একটা করে ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে দেন। তাহলে ফেরেশতাদের সংখ্যা কতটা? সংখ্যা গণনা করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলেন সব পৃথিবীর বাহিনী মিলা যত হবে আমি আল্লাহর ফেরেশতাদের বাহিনী এর চাইতে কোটি কোটি সহস্র কোটি গুণ বেশি হবে, যার হিসাব নাই। আল্লাহ তাআলা বলে বাহিনীর জন্য যদি একজন আরেকজনকে বই করতে হয়, ওই বইটাও ঈমানদারের অন্তর থেকে সবার আগে আমি আল্লাহ পাও না। ঠিক কি না? এ ভাই আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আমি আল্লাহর ভয় যখন তোমার অন্তরে পরিপূর্ণভাবে যখন স্থাপন করে নিবা, তখন তোমার একটা টাইটেল বা বেশি টাইটেলটা হলো মুত্তাকিন হইবা। কি হইবা? আল্লাহর ভয় থাকার পরে তোমার টাইটেল আমি আল্লাহ দিয়ে মুত্তাকিন। মুত্তাকিনের গুণটা মরণ পর্যন্ত ঠিক রাখার সবচাইতে বড় হাতিয়ার হলো আল্লাহ ওয়ালাদের সুহবত, আমলওয়ালা বন্ধু, আমলওয়ালা বন্ধু বান্ধব। ওয়া কুনু মা'আস সাদিকিন আই মা'আল মুত্তাকিন মা'আল উলামা। এ ভাই আল্লাহ তাআলা বলেন আমলওয়ালা পরিবেশ, আমলওয়ালা বন্ধু, আলেমওয়ালা বন্ধু, আমলওয়ালা যা কিছু আছে সব কিছুকে যখন তোমার বন্ধু বানাইবা, আমলওয়ালা বন্ধু এবং আমলওয়ালা পরিবেশ তোমার মুত্তাকিনের গুণটা ঠিক রাখতে মরণ পর্যন্ত সহায়ক হয়ে যাবে। আমলওয়ালা বন্ধু ছাড়া তোমার মুত্তাকিন গুণটা ঠিক রাখতে পারবা না। কত মুত্তাকিন বেআমলি হয়ে গেছে একমাত্র পরিবেশের কারণে, ভালো বন্ধুর কারণে। এই জন্য ভাই মুত্তাকিনের গুণটা ঠিক রাখার জন্য সর্বপ্রথম বেশি দরকার হলো আমলওয়ালা বন্ধু। ঠিক কিনা? জোরে কোন, একটু ভালো করে বুঝেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি দেখি মানুষের মুত্তাকিনের গুণটা ঠিক রাখার জন্য, ঠিক রাখতে হলে আমলওয়ালা বন্ধু, আমলওয়ালা পরিবেশ ছাড়া বিকল্প কোনো কিছু আল্লাহর দুনিয়াতে নাই। দুনিয়ার কোন শক্তি তোমাকে মুত্তাকিনের গুণটা ঠিক রাখতে সাহায্য করবে না, একমাত্র আমলওয়ালা বন্ধু। এ ভাই আল্লাহ তাআলা বলেন আমলওয়ালা বন্ধু হও, আমলওয়ালা পরিবেশের সাথে তোমার জীবনটাকে মিলায়া দাও। তোমার জীবনটাকে আমলওয়ালা পরিবেশের সঙ্গে যখন মিলায়া দিবা, আমলওয়ালা পরিবেশ, আমলওয়ালা বন্ধুর সংস্পর্শে বরকতে তোমার মুত্তাকিনের গুণটা ঠিক রাখার জন্য আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাব। এই আল্লাহওয়ালা যারা সুহবত
কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি একজন আরেকজনের সোহবত পাওয়ার মাধ্যমে আল্লাহকে পাইছেন, ঠিক কিনা জোরে কোন? রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার মাওলাকে চিনার মতো চিনতে পারতাম না। আমি মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে ওনার সোহবতে যাওয়ার পরে আমার মাওলাকে চিনার মতো চিনতে পারলাম। তে আমলওয়ালা বন্ধু, আমলওয়ালা পরিবেশ, আমলওয়ালা মাদ্রাসা, আমলওয়ালা মসজিদ, অর্ধেক কথাই বুঝেন। আমলওয়ালা যা কিছু আছে, আমলওয়ালা বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে। আপনার বউ যদি আমলওয়ালা হয় তাহলে এটা হবে আমলওয়ালা বান্ধবী, আমলওয়ালা সাথী, ঠিক কিনা বলেন? ইবনে হাসান বসরি রাহমাতুল্লাহ তাই বলছেন, তোমার বিবিটা যদি আমলওয়ালি বিবি হয়, ওই তোমার আমলওয়ালি বিবিটাও তোমার মুত্তাকিনের গুণটা ঠিক রাখতে সাহায্যকারী হবে, সহায়ক হয়ে যাবে। আমলওয়ালা বন্ধু বান্ধব, আমলওয়ালা আল্লাহওয়ালা আলেম, মাদ্রাসার আমলওয়ালা পরিবেশ, মাদ্রাসার আমলওয়ালা পরিবেশ তোমার মুত্তাকিদের গুণটা ঠিক রাখার জন্য সাহায্যকারী হবে। এ ভাই মনে করেন একটা বেনামাজি মানুষ মাদ্রাসায় প্রায় সময় আইসা বইসা থাকে, মনে করেন নামাজ, আসলে নামাজ পড়ে না, কিন্তু জোহরের নামাজের আযান দেওয়ার পর মাদ্রাসার ছেলেরা যখন একটা একটা কইরা মৌমাছির মতো নামাজের দিকে দৌড়াইতে থাকবে, একদিন দুই দিন তিন দিন বেনামাজি মানুষটা মনে মনে বলবে, সর্বনাশ, আমার বয়স 30, আমি নামাজ পড়ি না, অথচ আমার সামনে মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা নামাজের জন্য পাগল হয়ে যায়, আমি অথচ পড়ি না। মাদ্রাসার ছেলেদের নামাজের পরিবেশ, নামাজের দৃশ্য দেখতে দেখতে বেনামাজি মানুষটার অন্তরে একদিন নামাজের মহাব্বত ঢুকতে বাধ্য, ঠিক কিনা জোরে বাধ্য হয়ে যায়। এটা হলো আমলওয়ালা পরিবেশের বরকত, চুম্বকের মতো টান। এই জন্য আল্লাহ তাআলা বলে, এক নাম্বার ভয় করবো কাকে? আল্লাহর ভয়ওয়ালা দিল বানাও। 2 নাম্বার মা'আস সাদিকিন, সত্যবাদী, আমলওয়ালা, মুত্তাকিন, আল্লাহওয়ালা আলেম, আল্লাহওয়ালাদের সোহবত, মাদ্রাসা আমলওয়ালা পরিবেশ, মসজিদের আমলওয়ালা পরিবেশ, ওই সমস্ত জিনিসের সাথে তোমার উঠা বসা, কথাবার্তা, লেনদেন, মহাব্বত এগুলি রাখো। তোমার আমলটা, মুত্তাকিনের গুণটা ঠিক রাখার জন্য ওগুলি সহায়ক, আল্লাহ তাআলা তোমার জিম্মাদার হয়ে যাবে। কি বুঝলেন? এই দুইটা জিনিসের উপর মেহনত করতে পারলে ওই মানুষটা দুনিয়াতে মুত্তাকিনের গুণটা ঠিক রাখা কিয়ামতের মাঠে মুত্তাকিনের সার্টিফিকেট নিয়েই আল্লাহ তাআলার কাছে হাজির হওয়া সম্ভব, ঠিক কিনা জোরে কোন? এছাড়া দুনিয়ার কোনো শক্তি নাই যে তাকে মুত্তাকিন বানায় আল্লাহ তাআলার দরবারে হাজির করবে, সহায়ক কেউ নাই। এইজন্য আমরা আল্লাহকে ভয় করব, মাদ্রাসার আমলের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসার সব কিছুর সাথে মহাব্বতের সম্পর্ক রাখবো, মনের সম্পর্ক রাখবো, সর্বদিকে সম্পর্ক। মসজিদের আমলের পরিবেশের সাথে আমাদের সম্পর্ক, এক কথাই বুঝেন, আমলওয়ালা যা কিছু আমরা পাই, আমরা সবগুলির সাথে আমাদের জীবনটাকে শরীক রাখবো, মিলায়া রাখবো। মিলায়া রাখলে আল্লাহ তাআলা আমাদের মুত্তাকিনের যে গুণটা ঠিক রাখার জন্য আল্লাহ জিম্মাদার হবে। কিয়ামতের মাঠে ওই সমস্ত আমলের উসিলায় মুত্তাকিনের পরিচয় দিয়া আল্লাহ তাআলার দরবারে হাজির হওয়ার তৌফিক আল্লাহ দান করুক, আমিন। দরকার আছে না নাই? আমি একটু জোর করব না, মুসাফির মানুষ মহাব্বতে বলছি। ধনী গরিব বানাইবার মালিক আল্লাহ। 20 টাকা, 50 টাকা, 500 টাকার জন্য আসলে মানুষ মরে না, মরলে লাখ টাকার জন্য মরে। 20-30